নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি বানাবো আমলকি এবং বড়ই দিয়ে আচার। তো তোমরা পাশে থাকো। তো প্রথমে ছোট বড় সাইজের আমলকি নিয়ে নিয়েছি। তো আমি আমলকিগুলি নিয়েছি গুয়াহাটি থেকে। তো ত্রিপুরায় বড় সাইজের আমলকিটা কমই পাওয়া যায়। তো এই যে দেখো, আমি আমলকিটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন একটা কড়াইয়ের মধ্যে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম। তো এখন আমি আচারের মশলাটা রেডি করে নিলাম। মিষ্টি জিরে, নর্মাল জিরে এবং মেথি, তার সঙ্গে আছে শুকনো মরিচ, সমস্ত কিছু গুঁড়ো করে নিলাম। তো এই যে দেখো, সঙ্গে আমার রেডি হয়ে গেছে আমলকি। তো আমলকিগুলিকে এখন ভালো করে ম্যাশ করে নেব। এই যে দেখো, আমাদের আমলকি ম্যাশ করা হয়ে গেছে। তো এখন কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব। এই যে আমাদের তেল গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেব আমলকি। এই যে দেখো, আমলকিগুলিকে ভালো করে নেড়ে চেড়ে নেব, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখো, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বড়ই। তো বড়িটা আমি ছিল, তাই আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে স্কিপ করতেও পারো। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম গুড়। গুড়টা আমি মিষ্টির জন্য দেব। এই যে দেখো, গুড়ের পাকটা আমি ভালো করে দিয়ে দেব, না হলে আচারটা বেশি দিন লং লাস্টিং হবে না। এই যে দেখো, আমার আচারের মধ্যে বলক এসে পড়েছে এবং ড্রাই রোস্টেড মশলাগুলি এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে ভালো করে সমস্ত উপকরণগুলি ভালো করে লেগে যায়। এই যে দেখো, আমার আচার রেডি। তো তোমরা চাইলে ঠান্ডা হয়ে সবাইকে পরিবেশন করতে পারো। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং ভালো ভালো কমেন্ট করবে ও আমার পাশে থাকবে। তো আজকের জন্য টাটা।